মথার অনৈতিক কাজের বিরুদ্ধে ফের সুর চড়ালো বিজেপি। এডিসি প্রশাসনে অবৈধ নিয়োগ নিয়ে রাজ্যপালের দরবারে হাজির হয়েছেন বিজেপির 5 প্রতিনিধি দল। লোক ভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালুর সঙ্গে সাক্ষাৎ করে মথা পরিচালিত এডিসি প্রশাসনের নিয়োগ দুর্নীতি সহ অন্যান্য অনিয়মের নালিশ জানিয়ে এসেছেন প্রতিনিধি দল। ভোটের মুখে 120 জন কর্মী নিয়োগ ব্যাপক অনিয়মের অভিযোগ রাখা হয়েছে রাজ্যপালের সামনে। বিজেপি প্রতিনিধি দলের অভিযোগ, এই নিয়োগ না আছে অর্থ দপ্তরের অনুমোদন, না আছে নিয়োগের নির্দেশিকার মান্যতা, স্বজন পোষণ আর দুর্নীতি করে এই নিয়োগ প্রক্রিয়া হয়েছে। এই নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা হয়। রাজ্যপাল বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন প্রতিনিধি দলকে। আজ প্রদেশ বিজেপি দপ্তরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই খবর জানিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরা। সাবজেক্টিভ এবং জেডিও পরীক্ষা হয়েছিল অনেক আগে, এবং অনেক জায়গায় বেকাররা আমার কাছেও এসেছিল। অনেক জায়গায় যাওয়ার পরে তারা সুবিচার পায়নি। পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া, এটা আজকের ঘটনা না, এই প্রথম না, বিগত 5 বছর এবং এখনো চলছে সেটা। তো তাহলে একটা কথা পরিষ্কার যে আমরা যে অভিযোগগুলি করছিলাম যে সেখানে যেমন নিয়ম নীতির ক্ষেত্রে দুর্নীতি, আর্থিক ক্ষেত্রেও দুর্নীতি, এটা আজকে প্রমাণিত হলো যে আমরা যে অভিযোগ এতদিন করছিলাম সেটাই সঠিক। তো তার জন্য আজকে আমরা মাননীয় গভর্নর আমাদের রাজ্যে, ওনার সঙ্গে আমাদের প্রতিনিধি আমরা দেখা করে এসেছি। ওনার কাছে আমরা এই ব্যাপারগুলো তুলে ধরেছি। আরো বিভিন্ন বিষয়গুলি ওনার সঙ্গে আলোচনা হয়েছে। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে উনি খবর নিয়ে দেখবেন, কোথায় কি হয়েছে আলোচনা করবেন। তো এই বিষয়গুলি আপনাদের সঙ্গে শেয়ার করার মাধ্যমে আমরা চাই আমাদের রাজ্যবাসী, বিশেষ করে বেকার যারা যুবক যুবতী, তাদের জন্য এডিসি প্রশাসন ব্যবস্থা নিক, এবং এটা যদি বেআইনি ভাবে অনিয়ম, এখানে যদি দুর্নীতির মাধ্যমে হয়ে থাকে, কারা দোষী, এবং ইলেকশন চলাকালীন ডেপুটি সিইও কে দিয়ে সই করিয়ে যেটা হয়েছে, এখানে কারা জড়িত সেটা তদন্ত হোক আমরা চাইছি।